ম্যাগনেটিক এফেক্টস অফ ইলেকট্রিক কারেন্ট। এটার মানে কি? তো এর আগের চ্যাপ্টারটাতে আমরা কারেন্ট নিয়ে ঘাটাঘাটি করে এলাম, কিন্তু এবার আমরা দেখছি যে ম্যাগনেট বা ম্যাগনেটিক এফেক্ট ইলেকট্রিক কারেন্টের আবার কি জিনিস। মানে ইলেকট্রিক কারেন্ট তো আমি দেখলাম হিটিং করতে পারে, কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস চালাতে পারে, পাওয়ার জেনারেট করতে পারে, কিন্তু এই এই জিনিসটা কেমন জানো যে তোর ইলেকট্রিক কারেন্ট কিছু ম্যাগনেটিক এফেক্টও দিচ্ছে। তো এটা এটা বোঝার জন্য, এটা এটা দেখার জন্য আমাদেরকে একটু হিস্ট্রিতে জাম্প করতে হবে। না এরকম হয়েছে, দেখ ইলেকট্রিসিটি যে কনসেপ্টটা সেটা আমাদের কাছে অনেক দিন ধরে ছিল, যেটা আমি বলছি তোদেরকে। ল্যাম্প, গ্যাস ল্যাম্প ব্যবহার করা হয়েছে বিদেশে, ইউরোপে, তোর আমেরিকা, ইউকেতে, লন্ডনে, বিভিন্ন জায়গায়। কিন্তু তোর যে ইলেকট্রিক কারেন্টের ম্যাগনেটিক এফেক্ট, এটা ভীষণ রিসেন্ট একটা ফেনোমেনা। রিসেন্ট বলতে তোর হ্যান্স ক্রিশ্চিয়ান ওয়ারস্টেড নাম শুনেছিস? তো এই এই ইনি একদিন জাস্ট ঘাটাঘাটি করছিলেন, রেগুলার কাজ। তো এরকম একটা জাস্ট সার্কিট ছিল টেবিলের মধ্যে, কিছু একটা করছিল, আর এখানে তো পাশে একটা ম্যাগনেট রাখা ছিল। তো যখন সুইচটাকে অফ করলো তখন দেখলো ম্যাগনেটটা হুট করে নড়ছে। ও প্রথমে ওটাকে সিরিয়াসলি নেয়নি, ও ভেবেছে যে হয়তো কোনো রকমের ফ্লাকচুয়েশন হয়েছে বা টেবিলটা হয়তো নড়ে গেছে বা এরকম কিছু কারণে হতে পারে। ও এক্সপেরিমেন্টটা নিজস্ব করলো, তারপরে যখন সার্কিটটাকে বন্ধ করলো আবার দেখো হুট করে ডিফ্লেকশন। এমা এটা কি কি হচ্ছে? সুইচ অন করছে ডিফ্লেক্ট করছে, সুইচ অফ করছে ডিফ্লেক্ট করছে, কি ব্যাপার এটা? এইখান থেকে, ঠিক এই জায়গাটা থেকে আমাদের সর্বপ্রথম যে ইলেকট্রোম্যাগনেটিজমের যে আইডিয়াটা, সেটা কিন্তু আইডিয়াটা তৈরি হওয়া শুরু হয় কিন্তু এখান থেকে। যে দুটো ফেনোমেনন আমাদের কাছে একদম আলাদা, ইলেকট্রিসিটি একটা আলাদা জিনিস, ম্যাগনেটিজম একটা আলাদা জিনিস, আমরা দেখলাম যে এই দুটোই তোর কোথাও না কোথাও একটা মিলে যাচ্ছে সে। তো মোটামুটি এই হ্যান্স ক্রিশ্চিয়ান ওয়ারস্টেডকে ফাউন্ডিং ফাদারও বলা হয় ইলেকট্রোম্যাগনেটিজমের। কারণ এরকম একটা অ্যাক্সিডেন্ট যদি না হতো তাহলে হয়তো আমাদের অনেক দেরি হয়ে যেত এই এফেক্টটা বুঝতে। অ্যাকচুয়ালি এই ইলেকট্রোম্যাগনেটিজমের কনসেপ্টই এমন একটা কনসেপ্ট যার জন্য আজকে আমি তোর সাথে কথা বলতে পারছি, ফোনে কথা বলতে পারছি, ভিডিও কল করতে পারছি, বা রেডিও ট্রান্সমিটার দিয়ে ট্রান্সমিট করতে পারছি, কারণ আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের নেচার জানতে পেরেছি। আর সেটা জানার প্রথম স্টেপ হচ্ছে এটা জানা যে ইলেকট্রিক কারেন্টের কোনো ম্যাগনেটিক এফেক্টও আছে। বুঝতে পারছিস ব্যাপারটা? তো এই যে এফেক্টটা আছে, এটাকে নিয়ে আমরা বিস্তারিত ভাবে চর্চা করবো এই চ্যাপ্টারে। তার আগে দাঁড়া আমি একটা ভিডিও তোদেরকে দেখাই, এটা একটু ফিলটা নেওয়ার জন্য যে কেমন করে তোর ইলেকট্রিক কারেন্ট তোর ম্যাগনেটিক এফেক্ট তৈরি করে। এদিকে দেখ, সিম্পল, নিজেরা ঘরে করতে পারিস। হ্যাঁ,
দেখলে দেখেছিস? দাঁড়া, আরো যদি পাওয়ারফুল কিছু দেখতে পারিস কিনা, দাঁড়া 1 মিনিট। এটা দেখি। দেখেছিস? লক্ষ্য করলি ডিফ্লেকশনটা হুট করে হলো, দেখলি? কিন্তু এটা কিন্তু স্টপ হয়ে গেল। আবার যখন ছেড়ে দিবে তখন আবার হবে, দেখবি। তো এই জিনিসটা বুঝলি সবাই? একটু ফিল আসলো যেরকম যে হয়। তো এবার এই যে ম্যাগনেটটা এখানে ডিফ্লেক্ট করছে, তার মানে কিছু তোর এখানে ম্যাগনেটিক প্রপার্টিজ তো আছে, কিছু ম্যাগনেটিক প্রপার্টিজ তো আছেই এই ইলেকট্রিক কারেন্টটা। সেটাকে আমরা ডিটেলে ঘাটব। তো এই ম্যাগনেটিক প্রপার্টি ঘাটার আগে আমাদের ইম্পর্টেন্ট এটা জানা যে তোর ম্যাগনেটটা কি, বা ম্যাগনেটটা কেমন করে কাজ করে, ম্যাগনেটের প্রপার্টি কি। ওয়ান্স আমরা এটা জানলাম যে একটা ম্যাগনেটের প্রপার্টি কি, আমরা এটা কম্প্রিহেন্ড করতে পারবো যে ইলেকট্রিক কারেন্টের এফেক্টটা কেমন হয়। তো সাপোজ একটা ম্যাগনেট নিয়ে আমরা ডিসকাস করতে চাই। ছোট থেকে পড়ে এসেছিস ম্যাগনেট তোর অনেক রকমের হয়। এখানে আমাদের পার্টিকুলার এরিয়া অফ ইন্টারেস্টে একটা এরকম ম্যাগনেট আছে। এই টাইপের ম্যাগনেটকে কি বলে? বার ম্যাগনেট। ঠিক আছে, কারণ এটা একটা বারের মতো, এটা একটা বার ম্যাগনেট। আচ্ছা, তো এই যে ম্যাগনেটটা, এই ম্যাগনেটটা কি করে বলতো? সাপোজ এখানে কিছু আয়রন পার্টিকেল স্প্রিঙ্কেল করে দিলি, ছিটিয়ে দিলি কিছু আয়রন পার্টিকেল। যদি কোনো আয়রন পার্টিকেল এখানে ছিটিয়ে দিস না, এটা একটা পেজের মধ্যে রাখলি, একটা আয়রন পার্টিকেল কিছু ছিটিয়ে দিলি, তারপর যদি এটাকে নিয়ে ঝাঁকাস পেজটাকে একটু নিয়ে, দেখবি আয়রন পার্টিকেল গুলো এভাবে এভাবে অ্যারেঞ্জ হয়ে যাবে। কোনদিন লক্ষ্য করেছিস সেটা? পৃথিবীকে বলা হয় বার ম্যাগনেট, কারণ নেচারটা এরকম হয়। বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। আমি জাস্ট এটা বলে দিলাম যে আয়রন পার্টিকেলস গুলো না এইভাবে ছড়িয়ে যাবে। একটা ভিডিও দেখ, বুঝে যাবে। অফলাইন ক্লাস হলে এরা এই এই জিনিসগুলো তোরা নিজেরা করতে পারতিস। এদিকে দেখ।
এটা আগে থিওরিটিক্যালি দেখাচ্ছে যে এরকম লাইনস গুলো হচ্ছে। দেখা যাক এবারও আয়রন পার্টিকেলস দেবে। দেখেছিস, লক্ষ্য করেছিস ঢাকালে কিভাবে অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে? রাস্ট না, এগুলো হচ্ছে আয়রন পার্টিকেলস, মানে লোহাকে গুঁড়া করে 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 এগুলো আয়রন ডাস্ট আর কি। না, রাস্টকে করে না, যতদূর আমি জানি করে না, কারণ রাস্টের ফর্মুলাটা একদমই আলাদা, Fe2O3.3H2O সামথিং লাইক দ্যাট। তো রাস্টের ম্যাগনেটিক প্রপার্টি নেই। ঠিক আছে, দাঁড়া আরেকটা আমি দেখি, আর আরেকটা যদি আমি ঠিকঠাক পাই এক্সপেরিমেন্ট। এখানে দুটো ম্যাগনেট রেখেছে সামনাসামনি। লক্ষ্য করছিস, লক্ষ্য করলি, দেখ কেমন করে ইয়ে হয়ে গেছে না? যত ডেন্স, যত বেশি তোর আয়রন পার্টিকেলস দেওয়া যায়, তত তোর ভালো করে বুঝতে পারবি আর কি জিনিসটা। এটাও তোর দুটো ম্যাগনেট নিয়ে দিয়েছে, বাট একটু আইডিয়া লাগছে তো সবার? আরে আরেকটা দেখাই, দাঁড়া। বার ম্যাগনেটেরই প্রপার্টিটা এরকম, বুঝতে পেরেছিস? বার ম্যাগনেট আমাদের কেন সবচেয়ে বেশি হিসাবে আছে, কারণ আর্থটা নিজেই একটা বার ম্যাগনেট, তোরা এটা দেখেছিস। আর যে কোনো রকম একটা স্ট্রেট কন্ডাক্টর যাচ্ছে, ওটা তো ইউ ম্যাগনেটের মতো হবে না, বুঝতে পেরেছিস ব্যাপারটা? ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কার কেমন হয় তুই ওরকম করে ম্যাগনেট রেখেই বুঝতে পারবি। আমাদের স্পেসিফিক এরিয়া অফ ইন্টারেস্ট বার ম্যাগনেট। লক্ষ্য করেছিস এই জিনিসটা? দেখেছিস কেমন করে যাচ্ছে সার্কেল? পরে 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 আসছি, দাঁড়া, কত লাফাস, একটু ধৈর্যটা, আমরা সব ডিসকাস করবো। ওয়ারে আমরা এখন আসিনি, আমরা এখন ম্যাগনেট নিয়ে চর্চা করছি, ম্যাগনেট, খালি ম্যাগনেট। তো এই যে একটা ম্যাগনেট যখনই তুই রাখছিস, এটা একটা এফেক্ট তৈরি করছে একটা রিজিয়নে, যেই রিজিয়নে এই ম্যাগনেটিক এফেক্টটা তৈরি করছে সেটাকে আমরা কি বলি? একটা ম্যাগনেটিক ফিল্ড, তাই তো? ম্যাগনেটিক ফিল্ড বলি। এবার ম্যাগনেটিক ফিল্ড কি জিনিস? না, ম্যাগনেটিক ফিল্ড এমন একটা রিজিয়ন যেখানে একটা ম্যাগনেট নিজের ইনফ্লুয়েন্সটা ক্রিয়েট করতে পারে। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, তো এবার ম্যাগনেটিক ফিল্ডের একটা পার্টিকুলার এফেক্ট, মানে একটা পার্টিকুলার ভাবে একটা জায়গাকে এফেক্ট করে, সেই সেই জিনিসটাকে বোঝার জন্য আমাদের কাছে আয়রন ফিলিংস আছে। আমরা আয়রনের গুঁড়া দিচ্ছি, আমরা দেখছি যে কেমন করে এই ম্যাগনেটিক ফিল্ডটা স্প্রেড আউট হয়ে আছে। তো আমরা দেখলাম যেরকম লাইনের প্যাটার্ন আছে, কিছু এরকম লাইনের মাধ্যমে তোর স্প্রেড হয়ে আছে জিনিসটা, এই 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 এই, বুঝলি ব্যাপারটা? এই এই এই, এগুলোকে কি বলে? এগুলোকে বলা হয়
ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। বোঝা গেছে ব্যাপারটা? সবাই বুঝতে পারছিস? এইবার এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো আছে না, দেখ সবচেয়ে বেশি ডেন্স যেখানে, সেখানে সবচেয়ে বেশি ফোর্স। নর্থ আর সাউথ পোলে সবচেয়ে বেশি ডেন্সিটি দেখেছিলিস না তোরা এইখানে? তো সবচেয়ে বেশি ফোর্স এক্সার্ট করে আর কি একটা ম্যাগনেট। তারপরে এভাবে ফোর্সের ব্যাপারটা ছড়িয়ে যায়। এইবার এই যে ম্যাগনেটিক একটা ফিল্ড আছে আমাদের, তো আমরা কনভেনশনালি একটা ডাইরেকশন দিই। তো সেই ডাইরেকশনটা আমরা কেমন করে দিই না, এর উপর একটা কম্পাস রেখে দিই। একটা কম্পাস রাখ, যে কোনো একটা পয়েন্টে কম্পাস রাখবি, তো এরকম দেবে ডাইরেকশনটা, যেটা তুই প্রথম ভিডিওটাতে করতে দেখেছিস। এরকম করে ডাইরেকশনটা পয়েন্ট আউট করবে। তো সেইভাবে আমরা ম্যাগনেটিক ফিল্ডটা তো আমরা জানলাম যে এরকম হয়, কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের যে ডাইরেকশনটা সেটা আমরা কেমন করে বুঝবো? এই কম্পাস রেখে এরকম। বোঝা গেছে? নর্থ থেকে সাউথে। বুঝতে পারছিস ব্যাপারটা? once again ডাইরেকশনটা ইজ এ ম্যাটার অফ কনভেনশন। আমি যখনই একটা মেনে নিলাম একটা ডাইরেকশন, আমি ওটাতেই স্টিক করে থাকবো। বোঝা গেছে ব্যাপারটা? বুঝতে পারছিস ডাইরেকশন জিনিসটা কি? ডাইরেকশন জিনিসটা হচ্ছে একটা কম্পাস যেই দিকে পয়েন্ট করছে। মানে তুই একটা যে কোনো ফোর্স, মানে যে কোনো একটা যদি পার্টিকেল রাখিস, ম্যাগনেটিক পার্টিকেল, তাহলে যেদিকে ফোর্স এক্সপেরিয়েন্স করবে সেটাকে তুই একদিক থেকে বলতে পারিস ওর ডাইরেকশন ম্যাগনেটিক ফিল্ড লাইনের। কেমন? তাহলে এই যে তোর কাছে ম্যাগনেটিক ফিল্ড লাইন যে তৈরি হলো, এর কিছু কিছু প্রপার্টিজ তোরা এখান থেকে দেখে বলতে পারবি? কিছু কিছু বৈশিষ্ট্য এটা থেকে দেখে বলতো, বুঝিস কিনা? না না, ওরকম কোনো বায়াস নেই। এটা একদম বেসিক বেসিক। তো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স starts from north pole and converges at the south pole. এটা প্রথম পয়েন্ট। নেক্সট একটা এখান থেকে দেখে ভেবে চিন্তে বলতো কি হতে পারে? জাস্ট এখান থেকে দেখে যা বুঝতে পারছিস সেটাই। না 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 না, ওটা থেকে তো আমরা বুঝলাম যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স এটা। এবার এই ফিল্ড লাইন্স এর বৈশিষ্ট্যটা কি, কি কি প্রপার্টিজ আছে? একটা জিনিস লক্ষ্য করে দেখ, দুটো ফিল্ড লাইন কখনো ইন্টারসেক্ট করে না। ম্যাগনেটিক ফিল্ড লাইন্স নেভার ইন্টারসেক্ট। বুঝলি? ঠিক আছে। থার্ড প্রপার্টি কি, ওইটাকে দেখে বল কি আছে? বল। একটা জিনিস লক্ষ্য কর, একটা ম্যাগনেটিক ফিল্ড লাইন যেখানে যত ডেন্স সেখানে তত বেশি স্ট্রেংথ না ম্যাগনেটিক ফিল্ডের। তো the density of magnetic field lines represent magnetic strength at that point. বলতে পারি আমি? বলতে পারি তো? এবার আমাকে বল, যে আমি বললাম এই স্টেটমেন্টটা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স নেভার ইন্টারসেক্ট, কেন? না এই না, এরকম হলে সমস্যাটা না। তো ডিসটেন্স তো এমনি এমনি বাড়তে থাকে, ওটা তোর ওটা কোনো পয়েন্ট না। একটা ভ্যালিড পয়েন্ট ভেবে বল। খুব ইজি, তো দেখলেই বুঝে যাবি। রুদ্রাশিস একটু একটু কাছাকাছি এসেছিস, আমাকে একটু ক্লিয়ারলি বল। সৌরদীপ, এগুলো ম্যাগনেটের কোশ্চেন রে, ক্লাস 8 এর।
সৌরদীপ কিছু ভাব। দুটো ম্যাগনেটিক ফিল্ড লাইন ইন্টারসেক্ট কেন করে না? সবসময় এরকম হয় কেন? ইন্টারসেক্ট কেন করে না? এইরকম কেন হয় না? কারেক্ট, ভীষণ সিম্পল একটা এক্সপ্লেনেশন। কারণ এই পয়েন্টে কোনো কনফিউশন হবে না, মানে এটা পসিবল না। এই পয়েন্টে যদি তুই দেখিস, একটা কম্পাস এইদিকে পয়েন্ট করবে না এইদিকে পয়েন্ট করবে? একটা কম্পাসের কখনো দুটো দিকে পয়েন্ট করা সম্ভব? আমরা যে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলোকে ড্র করে আসছি, বানিয়ে আসছি, ওটা তো আমাদের কম্পাসের ডাইরেকশন দেখে না, যেটা একটা ডাইরেকশন শো করছিল। এরকম কি কখনো সম্ভব যে কম্পাস দুটো ডাইরেকশন শো করে একসাথে? কি রে, এক্স্যাক্টলি এই কারণেই তোর ম্যাগনেটিক ফিল্ড লাইন্স দুটো ইন্টারসেক্ট করতে পারে না। বোঝা গেছে? কারণ একটা পয়েন্টে দুটো ডাইরেকশন কখনোই সম্ভব না। বোঝা গেছে ব্যাপারটা? পরিষ্কার ঢুকেছে সবার মাথায়? আচ্ছা, ঠিক আছে। তাহলে এই হলো কিছু তোর ম্যাগনেট নিয়ে চর্চা। এবার আমরা কি দেখব? এবার আমরা দেখব যে ইলেকট্রিক কারেন্ট কেমন ম্যাগনেটিক এফেক্ট তৈরি করে আমাদের কাছে। তো ধর আমরা এরকম করে করছি, তোর ম্যাগনেটিক ফিল্ড একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য। এবার আমি তো দেখলাম যে যখনই কারেন্টটা পাস হচ্ছে সঙ্গে সঙ্গে তোর ডিফ্লেক্ট হচ্ছে না কম্পাসটা, আমরা দেখলাম না? এবার এটাকে আমরা পড়ি একটু আলাদা হবে। সাপোজ এটা একটা কন্ডাক্টর, কেমন? এটা একটা শীট রাখা। তো আমি এটার মধ্যে কি করলাম? কারেন্ট দিলাম এর মধ্যে, তারপরে কিছু আয়রন পার্টিকেলস আমি স্প্রিংকেল করলাম। তো এটা কেমন শেপ নেবে সেটা আমরা একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখব। এটা দেখ, ভালো করে দেখ। এটা কি? এটা হচ্ছে একটা কপার ওয়্যার, ঠিক আছে, মোটা করে লাগানো একটা গ্লাসের একটা সারফেস আছে, একটা গ্লাসের প্লেট আছে, তার মধ্যে দিয়ে একটা কপার ওয়্যার পাস করাচ্ছে। ঠিক আছে, কারেন্ট অ্যাপ্লাই করার পর একটু ঝাঁকালে এরকম একটা শেপ নিচ্ছে সার্কুলার, লক্ষ্য করেছিস? সবাই দেখতে পাচ্ছিস একটা পুরো সার্কেলে সব আয়রন পার্টিকেল গুলো জড়ো হয়ে যাচ্ছে। এগুলো খুব ভালো কোয়ালিটির আয়রন পার্টিকেল, মানে খুবই ফাইন। বুঝতে পারছিস ব্যাপারটা? এই সেম পিকচারটা দেওয়া আছে এনসিইআরটি তে, যদি তোরা একটু লক্ষ্য করিস। তো তাহলে আমরা কি দেখছি, যে যখনই আমি একটা ইলেকট্রিক কারেন্ট এখান দিয়ে পাস করছি, তখন যে তোর ম্যাগনেটিক ফিল্ডটা যে তৈরি হচ্ছে তার ডাইরেকশনটা কি হচ্ছে, মানে তার অ্যালাইনমেন্টটা কেমন হচ্ছে? এরকম না? এরকম হচ্ছে তো? এবার একটা ইন্টারেস্টিং জিনিস, তো কারেন্ট এদিকেও যেতে পারে, কারেন্ট এদিক দিয়েও আসতে পারে, তাই নয় কি? কারেন্ট দুই দিক দিয়ে আসতে পারে, কিন্তু প্যাটার্নটা সেম হবে। তো এমন কি প্যারামিটার আছে যেটা দিয়ে আমরা ডিস্টিংগুইশ করব যে কারেন্টটা এখান দিয়ে ভেতরে ঢুকছে না এখান দিয়ে ভেতরে ঢুকছে?
এটা আমরা কেমন করে জাজ করব, কেমন করে ডিসাইড করব আমরা? এই ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা দিয়ে। এই ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা বলবে যে এটা এইভাবে আসছে না এভাবে ঢুকছে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? যে কোনো ম্যাগনেটিক ফিল্ডের আমরা ডাইরেকশন তো ওই পারপাসেই রাখি যাতে আমাদের কনফিউশনটা না হয়। একটা বার ম্যাগনেটের ডাইরেকশন রাখার মানে কি? যাতে আমরা বুঝি কোনটা নর্থ পোল কোনটা সাউথ পোল, তাই নয় কি? ঠিক সেরকম ভাবে একটা ডাইরেকশন সেটা আমি কেমন করে স্পেসিফাই করব? আবার একটা কনভেনশন আছে যেটার নাম হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল। ঠিক আছে, রাইট হ্যান্ড থাম্ব রুল কি বলে? স্টেটমেন্টটা খুব সিম্পল, বুঝতে পারছিস? নামটা দিয়ে বুঝতে পারছিস তো। রাইট হ্যান্ড থাম্ব রুল কি বলে? সাপোজ তুই ডান হাতের থাম্বটা নিয়ে নে, ডান হাতটা তুই নে। সাপোজ কারেন্টটা নিচ দিয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে ডান হাতের যে থাম্বটা সেটা ওই ডাইরেকশনে পয়েন্ট কর যেই ডাইরেকশনে কারেন্টটা যাচ্ছে, ঠিক আছে? তাহলে এইখানে তুই কারেন্টটা কোন দিকে পয়েন্ট করছিস? নিচের দিকে পয়েন্ট করছিস। তাহলে দেখ তোর যে আঙ্গুলগুলো আছে না, আঙ্গুলগুলো একটা দিকে পেঁচিয়ে আছে। দেখ একটা দিকে পেঁচিয়ে আছে না তোর আঙ্গুলগুলো? নিচেরা কর বোর্ডের দিকে। এই যে তোর আঙ্গুলগুলো যেই ডাইরেকশনে পেঁচিয়ে আছে সেটা হচ্ছে তোর ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এখানে। বুঝতে পেরেছিস? তার মানে এখানে ডাইরেকশনটা ম্যাগনেটিক ফিল্ডের কেমন হচ্ছে? এইরকম। বোঝা গেছে? যদি ডাইরেকশনটা এরকম হয় ম্যাগনেটিক ফিল্ডের, তাহলে তুই বুঝে যাবি যে কারেন্টটা ভেতরে ঢুকছে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা আমি সিনারিও নিয়ে নিই, আরেকটা আমি সিনারিও দেখি। সাপোজ একটা প্লেট আছে আর কারেন্টটা সাপোজ বাইরে আসছে এন্ড করে। এইবার তোর যে ম্যাগনেটিক ফিল্ডটা যে ফর্ম হবে ওর ডাইরেকশনটা কেমন হবে বলতে পারবি? এরকম হচ্ছে কারেন্টটা এই ডাইরেকশনে আছে। তাহলে বল ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা কি হবে? রাইট হ্যান্ড থাম্ব রুল ওপরে কর। রাইট হ্যান্ড এবার থাম্বটা ওপরে পয়েন্ট করবি। থাম্বটা যদি ওপরে পয়েন্ট করিস তাহলে ফিঙ্গার গুলো এরকম করে তোর ইয়ে করছে, সারাউন্ড করছে। এরকম করে যদি সারাউন্ড করে তাহলে ডাইরেকশনটা এরকম পাবি, এরকম পাবি ডাইরেকশনটা। তাহলে এটার উল্টো হলো না এই ডাইরেকশনটা? তো এই ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা স্পেসিফাই কি করছে আমাকে? যে এই কারেন্টটা কোন দিকে ফ্লো করছে। বোঝা গেছে? এটা থেকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন কিন্তু আসতে পারে, এটা মনে রাখিস। রাইট হ্যান্ড থাম্ব রুলটা আমরা সব জায়গায় ব্যবহার করব। তবে যদি কারেন্ট দিয়ে দেয় তুই ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন বার করতে পারবি, তোকে যদি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন দিয়ে দেয় তুই কারেন্ট বার করতে পারবি, ঠিক আছে? আই মগজে ঢুকেছে? ভালো কথা। এইবার আমি একটু ভিউটা চেঞ্জ করে দিই। ভিউটা চেঞ্জ করা মানে আমি এটাকে একটু ওপর থেকে দেখি, ঠিক আছে? ওপর থেকে দেখা মানে আমি এটাকে ওপর থেকে দেখছি, এরকম করে আমি দেখছি জিনিসটাকে। তারটা এখানে ঢুকে যাচ্ছে আর হচ্ছে তোর এই ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে এরকম ভাবে আছে। বুঝতে পেরেছিস তো ওপর থেকে দেখা মানে কি? এবার এইখানে আমি কি করে ডিনোট করব যে কারেন্টটা এই ভেতরে ঢুকছে না বাইরে বাড়াচ্ছে? এটার একটা রিপ্রেজেন্টেশন আছে। এই জায়গাটায় যখন তুই এরকম কাটা দিয়ে দিবি, মানে এই জায়গাটায় যখন তুই এরকম কাটা দিয়ে দিবি একটা, তার মানে কারেন্টটা ভেতরে ঢুকছে, ইনসাইড। আর যখন তুই এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আছে আর এর মধ্যে যে তারটা আছে সেটাকে তুই এভাবে রিপ্রেজেন্ট করছিস, এইভাবে। তার মানে
কারেন্টটা বাইরে আসছে, আউটসাইড, বাইরে আসছে কারেন্টটা। বুঝলি না? বুঝলি না? কে বুঝলি না? এই যে এইরকম, এরকম মানে আমরা বুঝবো যে কারেন্টটা বাইরে আসছে। এবার এটার একটা এই যে সিম্বলটা, এই যে এটা হচ্ছে একটা সার্কেলের ভেতরে কাটা, এটা একটা সার্কেলের ভেতরে ডট। এই সিম্বলটা কেন এরকম? দেখ, আমি একটা জিনিস বার করলাম এর আগের দিন, সেটা দিয়ে তোদেরকে দেখাচ্ছি আমি। দেখ তোরা ফিলটা নিতে পারিস কিনা। হুম, 3D লাইব্রেরি, অ্যারো। দেখ একটা জিনিস ভালো করে দেখ, যেটা আমি দেখাবো, হয়তো তোরা খুব ভালো করে ব্যাপারটা বুঝে যাবি। এই জিনিসটা দেখ, দেখ এটা কি? এটা হচ্ছে একটা অ্যারো, বুঝলি? এটা একটা অ্যারো, লক্ষ্য করেছিস তীর তীর, এটা একটা। তো এটা যখন তোর দিকে আসছে, এটা যখন তোর দিকে আসছে, তো এটা একটা জাস্ট সার্কেল না, একটা পাতি সার্কেল না? কিন্তু এটা যখন তোর থেকে দূরে যাচ্ছে, তখন দেখ, তখন দেখ তোর এটা একটা ক্রসের মতো না সিম্বলটা? এটা ক্রসের মতো না? লক্ষ্য করেছিস? এই আইডিয়াটা থেকেই কিন্তু এই নোটেশনটা। যখন এটা তোর দিকে আসছে, মানে বেরিয়ে আসছে, তখন এটা হচ্ছে জাস্ট একটা সার্কেলের ভেতরে ডট। আর যখন এটা ভেতরে ঢুকছে বা তোর দিকে, তোর থেকে যখন দূরে যাচ্ছে, তখন এটা এরকম ক্রস। বুঝলি ব্যাপারটা আমার এই নোটেশনটার পেছনে গল্পটা? এই সবাই বুঝলি? সবাই বুঝলি? সৌরদীপ, তো সাপোজ আমি একটা জাস্ট বার ম্যাগনেট নিলাম, জাস্ট তোদেরকে দেখানোর জন্য একটা বার ম্যাগনেট নিলাম, আর এখানে একটা আমি কাগজের পিস রাখলাম এখানে। তো এটার যে ম্যাগনেটিক ফিল্ডটা, এটা এরকম হবে না? ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো এরকম হবে না? এরকম হবে তো? তো ডাইরেকশনটা এটা না? যদি এটা নর্থ, এটা সাউথ হয়, ডাইরেকশনটা এটা হবে না? তুই যদি এই কাগজটাকে এই সাইড দিয়ে দেখিস, তাহলে কাগজটা তুই এরকম দেখবি, এখানে দেখবি নর্থ পোল, আর এইখানে কেমন ভাবে রিপ্রেজেন্ট করবি? কাটা 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 কাটা। এর মানে কি? ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো ভেতরে ঢুকছে, এর ভেতরে। বুঝতে পারছিস কি বলতে চাচ্ছি আমি? যদি এই দিক থেকে দেখিস, তাহলে কি হয়ে যাবে? এটা বেরিয়ে আসছে না কাগজটা থেকে? বেরিয়ে আসছে। তো এরকম 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 এরকম, এটা হয়ে যাবে তোর সাউথ পোল। এটা এই দিক থেকে দেখছিস। বল বুঝতে পারলি কিনা বল। আর সবার মাথায় ঢুকেছে এটা? আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোর কিছু কিছু জিনিস থাম্ব রুল দিয়ে আমরা কি দেখলাম? এই ডাইরেকশনটা, ডাইরেকশন কার? ম্যাগনেটিক ফিল্ডটা। ম্যাগনেটিক ফিল্ডটা কিসের জন্য? একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য, যেটা তৈরি হচ্ছে এখানে। আচ্ছা, তো আরেকটা জিনিস মনে রাখবি, এই যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স যে আমি এখানে লিখেছি না, এটার আরেকটা ভাষা আছে এটাকে লেখার। কি? ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স। ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স কেন বলে? ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স বলে কারণ তোর এই যে লাইন্স গুলো না, এটা কিন্তু ফোর্সও অ্যাপ্লাই করতে পারে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? এই যে ম্যাগনেটিক, এই যে তোর লাইন্স গুলো যে তৈরি হচ্ছে, এই পয়েন্টটা তুই যে কোনো কিছু একটা রাখ, একটা কম্পাস রাখ, একটা ফোর্স অ্যাপ্লাই করছে বলেই তো একটা দিকে পয়েন্ট করছে না? তাই নয় কি? এর জন্য এটাকে কিন্তু ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সও বলে। ঠিক আছে? ঠিক আছে তো? ওকে, ঠিক আছে। তাহলে একটা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স তোরা দেখলি কখন?
যখন তোর কারেন্ট ক্যারিং কন্ডাক্টর একটা থাকে তোর কাছে স্ট্রেট, এবার আমরা দেখব আরেক ধরনের এফেক্ট, সব কিন্তু তোর ম্যাগনেটিক, কারেন্টের জন্য যে ম্যাগনেটিক এফেক্টটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে, এবার আমরা যেটা দেখব, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ডিউ টু সার্কুলার লুপ। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ডিউ টু সার্কুলার লুপ। তার মানে কি, এবার সাপোজ তোর কাছে একটা এরকম একটা লুপ আছে, একটা তারকে এভাবে একটা গোল একটা ইয়ে করে দিলি, বুঝতে পেরেছিস? বুঝলি ব্যাপারটা? এরকম তুই এটাকে তারপরে তুই ব্যাটারির সাথে কানেক্ট করলি এরকম, তো এই জায়গাটা তো একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তাই তো? সেই তার নেচারটা কেমন হবে, এটাকে আমি একটু 3D ভিউটা দিই, এটা 3D ভিউটা দিই, না হলে এটা অসুবিধা হতে পারে। বুঝতে পারছিস আমি বুঝাতে পারছি ব্যাপারটা? তারা এরকম, হ্যাঁ এরকম। এখানে সাপোজ তোর আমি কারেন্ট এদিক থেকে ঢোকাচ্ছি, কারেন্ট এদিক থেকে যাচ্ছে আর এদিক থেকে বেরিয়ে যাচ্ছে, তো এবার আমি এখানকার ম্যাগনেটিক নেচারটা আমি তোর দেখতে চাই, যে কোনো একটা পয়েন্ট নিয়ে নে এখানে, এখানে কারেন্টটা যাচ্ছে, তো ম্যাগনেটিক ফিল্ডটা এরকম ভাবে তৈরি হবে না? এখানে একটা পেপার রাখলেই বুঝতে পারবি ব্যাপারটা, তাই না কি? তো এখানে ডাইরেকশনটা কি হবে আমাকে কেউ বলবি? ডাইরেকশনটা ডাইরেকশনটা কেউ বল, ডাইরেকশনটা এরকম হচ্ছে না? কেমন করে বুঝবি? এই যে এদিক থেকে যাচ্ছে না কারেন্টটা, তো এইরকম হবে, বুঝতে পারছিস? আচ্ছা, এই জিনিসটা সেম এফেক্ট এরকম হতে থাকবে, যত ডিস্টেন্স যাবে তত এরকম বাড়তে থাকবে না ব্যাপারটা, এফেক্টটা? আচ্ছা, এবার তুই এই পয়েন্টটাতে দেখ, এই পয়েন্টটাতে তুই এফেক্টটা দেখ, এবার কিন্তু এফেক্টটা উল্টো হচ্ছে, দেখছিস? ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো যে এই পয়েন্টটায় যে তৈরি হবে, এটা কিন্তু উল্টো হচ্ছে, দেখ ভেবে দেখ। এটা ইন্টারসেক্ট কখনো করবে না, এসব কেল্টো মার্কা ডায়াগ্রাম ড্র করিস না, এরকম হচ্ছে না ব্যাপারটা এই পয়েন্টে, দেখ এরকম হচ্ছে, আর এই পয়েন্টে এরকম হচ্ছে, দেখেছিস যে দুটোই কখনোই তোর কাটবে না, এরকম দুটোই তোর দেখেছিস একটা পার্টিকুলার ডাইরেকশন দিয়ে বেরিয়ে যাচ্ছে এভাবে, দেখেছিস? এদিক থেকে আসছে, এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাই না? দুটো কেসেই তাই দেখতে পাচ্ছিস। এই না, কোনোদিনও ইন্টারসেক্ট হয় না, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কখনো ইন্টারসেক্ট হয় না। হ্যাঁ, রেজাল্টেন্ট তোর জিরো হয়ে যেতে পারে, যেটা এখানে একটা স্ট্রেট লাইন দেখতে পাচ্ছিস, এটাই দুটোরই একদম মানে মিড পয়েন্ট বলতে পারিস, রেজাল্টেন্ট, ঠিক আছে? তো এটা দেখ, এটা এই যে সিচুয়েশনটা তৈরি হলো, এটা কিন্তু অনেকটা একটা বার ম্যাগনেটের মতো সিচুয়েশন তৈরি হলো, বুঝলি? যদিও এটা বার ম্যাগনেট না, বাট অ্যানালগাস। দেখ, এখান থেকে স্টার্ট হচ্ছে আর এটা চলে যাচ্ছে, একদিকে গিয়ে মিট করছে, তো এই যে এইখানে একটা পোল টাইপের ফর্ম হবে, এখানে একটা পোল টাইপের ফর্ম হবে, কারণ এখানে গিয়ে সব মিলছে আর এখান থেকে গিয়ে সব বাড়াচ্ছে, এই জায়গাটাকে আমরা বলি নর্থ পোল, এই জায়গাটাকে আমরা বলি সাউথ পোল, বুঝতে পারছিস ব্যাপারটা? কেন এরকম বলি? কারণ এফেক্টটা এরকমই তৈরি করবে, বোঝা যাচ্ছে? বুঝতে পারছিস? আচ্ছা, এটাকে এটাকে আমরা আরেকটু ভালো করে দেখে নিই, আরেকটু ভালো করে, মানে এই যে সেম জিনিসটা তোরা যখন দেখলি,
এটাকে আমি এখন একটা পেপারের মধ্যে নিয়ে, তোর তারটা হচ্ছে এরকম, তারটা এই এই, ঠিক আছে, এরকম হচ্ছে সার্কুলার তারটা, বুঝতে পেরেছিস? এটা কানেক্ট হচ্ছে, বোঝা গেছে ব্যাপারটা? তার মানে কি, এক দিক দিয়ে কারেন্ট ঢুকছে, আরেক দিক দিয়ে কারেন্ট বেরোচ্ছে, এরকম ব্যাপারটা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, কেমন বোঝা গেছে? তাহলে তোর দেখ এখানে এরকম এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, এখানেও একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে আর কি। একটা পয়েন্টে দুটোই ইন্টারসেক্ট করবে না, এবারে বেরিয়ে যাবে আর কি কমন হয়ে। তো এই যে ডায়াগ্রামটা, এটা যদি ওপর থেকে দেখতে চাস, এই ডায়াগ্রামটা যদি ওপর থেকে দেখতে চাস, তাহলে ব্যাপারটা এরকম হবে না, এই 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 আচ্ছা, এই ধর, বুঝলি ব্যাপারটা? এইবার বুঝতে পারছিস তো এই জিনিসটাকে আমি ওপর থেকে দেখছি। এবার যেহেতু এক জায়গা থেকে কারেন্ট বেরোচ্ছে, এক জায়গা থেকে ঢুকছে, আমাকে ওই সাইনটা ব্যবহার করতে হবে। দেখ এটাকে যদি এভাবে দেখিস, এখান থেকে কারেন্টটা বেরোচ্ছে আর এখান দিয়ে কারেন্টটা ঢুকছে, এরকম আমি বলতে পারি। তাহলে যেখান দিয়ে বেরোচ্ছে সেখানে কারেন্টের ডাইরেকশনটা এরকম, ঠিক? আর যেখান দিয়ে ঢুকছে রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে কারেন্টের ডাইরেকশনটা এরকম না? দেখ ভেবে দেখ, এরকমই হচ্ছে না? তাহলে এই জায়গাটা তোরা নর্থ পোল, এই জায়গাটা তোরা সাউথ পোল হিসাবে এফেক্টটা দেখতে পারিস, যে এফেক্টটা যে তৈরি হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অবজার্ভড এফেক্ট। কখন? না যখন কারেন্ট একটা সার্কুলার কয়েল দিয়ে পাস করছে। একটা আমি ইয়ে দেখাচ্ছি, একটা ভিডিও দেখ। সাউন্ড আসার দরকার নেই, কি করবি সাউন্ড দিয়ে? সলিনয়েড না, দাঁড়া, এই যা, এটা হচ্ছে দেখেছিস একটা সার্কুলার লুপ যে পাস করিয়েছে, এটা দিয়ে করিয়েছে। এবার এইখানটাতে আয়রন পার্টিকেল স্প্রিঙ্কেল করে দিয়েছে, এখন কারেন্টটা দেবে। দেখতে পাচ্ছিস এক্সাক্ট যে জিনিসটা আমরা ড্র করলাম এখন, দেখতে পাচ্ছিস সেটাই হচ্ছে। এইটাই হচ্ছে সায়েন্স আর এক্সপেরিমেন্টের মধ্যে একটা সুন্দর মেলবন্ধন। যা তুই এক্সপেরিমেন্টালি করছিস, ঠিক সেই জিনিসটা তুই এখানে পেয়ে যাচ্ছিস। লক্ষ্য করেছিস? এবার এই জায়গাটা থেকে আমরা কিছু ডাইরেকশন ফাইরেকশন কি আছে বুঝতে পারবো না, কিন্তু কারেন্টটা একদিক থেকে বাড়াচ্ছে, একদিকে ঢুকছে, সেটার জন্য আমরা একটা ডাইরেকশন স্পেসিফাই করি। বোঝা গেছে ব্যাপারটা? তো এই জায়গাটা মোটামুটি নর্থ পোলের মতো ব্যবহার করবে, মানে তোর ইয়ে করবে, আর এই জায়গাটা সাউথ পোলের মতো বিহেভ করবে, গিভেন দ্যাট এরকম একটা তোর মানে এর থেকে উল্টো সিচুয়েশনটা হতে হবে। যদি এরকম সিচুয়েশনটা হয়, তাহলে এই জায়গাটা নর্থ পোল হিসাবে তোর ইয়ে হবে, ব্যবহার করবে, এই জায়গাটা সাউথ পোল হিসাবে বিহেভ করবে। বোঝা গেছে ব্যাপারটা কি বলতে চাচ্ছি আমি? বলো, কারোর এখানে কোনো সমস্যা আছে কিনা এটুকু বুঝতে? কারোর কোনো প্রবলেম? আমি বললাম যে এই যে এই পার্টটা দেখ, এখান থেকে দেখ ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো বেরিয়ে যাচ্ছে না?
নর্থ থেকে বেরোয় সাউথে ঢোকে, এটা তো আমরা পড়ে এলাম না? সেই হিসাবে আমরা বলছি এটা নর্থ পোলের মতো বিহেভ করবে, এই পার্টটা সাউথ পোলের মতো বিহেভ করবে। বুঝলি? ইনফ্যাক্ট একটা কম্পাস রাখলে এখানে এরকমই দেখবি, একটা কম্পাস রাখলে দেখবি এটা একদম নর্থ পোলের মতো বিহেভ করছে, এটা সাউথ পোলের মতো। বোঝা গেছে ব্যাপারটা? ঠিক আছে, তো এটা হচ্ছে জাস্ট আমাদের ইন্ট্রোডাকশন। আমরা একটা স্ট্রেট লাইন দিলাম, তারপরে এবার লুপ দিলাম, এবার মাল্টিপল লুপস দেব পরের ক্লাসে, যেটাকে বলা হয় সলিনয়েড। সলিনয়েড যদি একটা বানাতে পারতাম এখন, দারুণ হতো ভাই। যাকে আজকে অবধি রাখছি।